চায়না থেকে ফিরে আসার পথে কেন রাকিব হোসাইনকে গ্রেপ্তার করলো ডিবি পুলিশ, কি ছিল তার কারণ? বিসমিল্লাহির রহমানুর রহিম। হ্যালো গাইজ, সকলে কেমন আছেন? আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যা নিয়ে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় ছিল। কিছু মাস আগে অনেকেই বলছিল চট্টগ্রাম থেকে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। তাহলে কি সত্যি রাকিব হোসেন জেলে ছিল নাকি সবটাই বানোয়াট গল্প? না গাইজ, সবটাই বানোয়াট না, কিছু বটে তো কিছু রটে। তো গাইজ, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাই হোক, চলুন গাইজরা শুরু থেকে পুরো ঘটনাটা জেনে নেই। আপনারা তো সকলেই জানতেন কিছু মাস আগে রাকিব হোসেন চায়নাতে গিয়েছিল ঘোরার জন্য। রাকিব টিম মেম্বাররা ঘুরতে ভালোবাসে, এটা তো রাকিব ভক্ত সকলেরই জানা। কিন্তু চায়না থেকে ফেরার পথেই খবর ছড়িয়ে পড়ে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রাকিব হোসেনকে ডিবি পুলিশ ধরে নিয়ে গিয়েছে। ঢাকা এয়ারপোর্টে সেদিন আগুন লাগাতে এবং টেকনিক্যাল প্রবলেমের কারণে তাদের বিমান ল্যান্ড করে চট্টগ্রাম এয়ারপোর্টে। ইমিটেশন শেষ করে রাকিব হোসেন যখন বাইরে বের হচ্ছিলেন, ডিবি পুলিশের সদস্যরা এসে তাকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, রাকিবকে কেন আটক করা হলো? গোপন সূত্রে জানা গেছে যে গত জুলাইয়ের আন্দোলনের সময় অনেক বড় সেলিব্রিটিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে তখন রাকিব নাকি সরকারের পক্ষে ছিলেন, চুপ ছিলেন। সেজন্যই কিছু কন্টেন্ট ক্রিয়েটর খেপে যেয়ে ডিবির কাছে বিভিন্ন অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের জের ধরেই 2 বছর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাকিব হোসেনের পরিবার বলে গ্রেপ্তার না, শুধু ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কেউ তাকে হাতকড়াও পরায়নি এবং জেলে নেওয়াও হয়নি। এখনো পর্যন্ত সরকারি কোনো সূত্র থেকে অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন কি সত্যি আটক হয়েছিল নাকি কেউ ইচ্ছা করে বিষয়টাকে বড় করে ভাইরাল করছে? যেখানে সরকারি কোনো অফিসিয়াল বক্তব্য নেই, সেখানে আমরা কি ধরে নিতে পারি? তো গাইস, আপনাদের কি মনে হয়, এই কথাটা কি শুধুই বানোয়াট নাকি সত্যি কিছু ছিল এর ভিতরে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ গাইস, আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব আমার সাহস এবং অনুপ্রেরণা নতুন ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়।